বাবার কবরে ফুল গাছ লাগানোর আগেই চুরি হয়ে গেল দাদির কবরে সযত্নে লাগানো 3টি ফুল গাছ। দেখে অনেকেই হয়তো ক্ষোভে ফেটে পড়তেন, চোর খুঁজে বের করার চেষ্টা করতেন, কিংবা প্রতিশোধ নেওয়ার কথাও ভাবতেন। কিন্তু ফরিদপুরের সদরপুরের যুবক হাওলাদার শামীম আহমেদ বেছে নিলেন সম্পূর্ণ এক ভিন্ন পথ। কয়েক বছর আগে দাদির মৃত্যুর পর ভালোবেসে কবরের পাশে নিজ হাতে 3টি ফুল গাছ লাগিয়েছিলেন শামীম। হাসনা হেনা, কামিনী আর শিউলি। ভালোবাসা আর যত্নে বড় হয়ে উঠছিল গাছগুলো। এরই মধ্যে একটিতে ফুটেছিল ফুলও। কয়েক মাস আগে মারা যায় শামীমের বাবাও। দাদির মতো যখন বাবার কবরেও ফুল গাছ লাগানোর কথা ভাবছেন, ঠিক সে সময় এক সকালে কবরস্থানে গিয়ে শামীম দেখেন একটিও গাছ নেই, সবগুলোই চুরি হয়ে গেছে। সেই মুহূর্তে মন ভেঙে গিয়েছিল শামীমের। তবুও তিনি কাউকেই দোষ দেননি, বরং এক অসাধারণ চিন্তা মাথায় আসে তার। তিনি ভাবলেন যে মানুষটি গাছগুলো নিয়ে গেছে হয়তো সেও ফুল ভালোবাসে। তাছাড়া যতক্ষণ সবার বাড়িতে ফুল গাছ না থাকবে ততক্ষণ বাবার কবরে ফুল গাছ লাগালেও তা চুরি হয়ে যেতে পারে। এরপর নিজের টাকায় শ্রমিক নিয়োগ করেন শামীম। শুরু করেন এক ব্যতিক্রমী উদ্যোগ। গ্রামের প্রায় 2 কিলোমিটার সড়কের দুই পাশে থাকা 500টিরও বেশি বাড়ির সামনে লাগিয়ে দেন 3টি করে ফুল গাছ, হাসনা হেনা, কামিনী আর শিউলি। এভাবে গ্রাম জুড়ে মোট 1,500 ফুল গাছ এখন শোভা পাচ্ছে প্রত্যেকের বাড়ির সামনে। শামীমের এ উদ্যোগে আজ পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে সৌন্দর্যের বার্তা। যেখানে ক্ষোভ জন্ম নিতে পারত সেখানে জন্ম নিয়েছে ভালোবাসা, যেখানে প্রতিশোধ হতে পারত সেখানে ফুটেছে ফুল। শামীম বলছেন, যদি আমার এই উদ্যোগ দেখে একজন মানুষও ভুল পথ থেকে ফিরে আসে সেটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি। আমি এই পর্যায়ে 500 লাগালাম। এরপরে নিম গাছ আর কাঠবাদাম গাছ আর কৃষ্ণচূড়া গাছ লাগাবো। আস্তে আস্তে আমার পুরো উপজেলায় আমি ফুল আর এই ঔষধি গাছ দিয়ে ভরে দেব, আস্তে আস্তে সাধ্য মতো আর কি। প্রিয়জনের কবর থেকে চুরি হওয়া ফুল গাছের গল্প আজ পরিণত হয়েছে মানবতা, ক্ষমা আর ভালোবাসার এক অনন্য উদাহরণে। আর সেই কারণেই ফরিদপুরের ছোট্ট একটি গ্রামের এই গল্প ছুঁয়ে যাচ্ছে হাজারো মানুষের হৃদয়। মাহমুদুল হাসান শাওন, গ্রিন টিভি ডিজিটাল।